আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদেরকে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা শর্টকাট দেখাবো, ছোটখাটো শর্টকাট। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? একটা ত্রিভুজের তিনটা বিন্দু দেওয়া আছে। আমি তো একটা ত্রিভুজ আঁকি, তাহলে ধরো এই হচ্ছে আমার সেই ত্রিভুজ। ওকে, এই হচ্ছে আমার সেই ত্রিভুজ। বিন্দুগুলো তুমি র্যান্ডমলি দিতে পারো। ধরো আমি একটা বিন্দু লিখলাম এখানে 1,2, আরেকটা বিন্দু হচ্ছে 2,8, আর আরেকটা বিন্দু হচ্ছে 4,4। এগুলো আমি ইচ্ছা মতো দিলাম, তোমরা ইচ্ছা করলে তোমাদের ইচ্ছা মতো যেটা থেকে কোনো জায়গায় ইচ্ছা করলে দিতে পারো, সমস্যা নেই। এখন এটাকে তোমরা 9-10 তোমরা করে আসছো, এগুলো দিয়ে আমরা কিভাবে করে নিয়ে যাবো? আমরা অনেকগুলো সূত্র আছে। ধরো একটা হচ্ছে এরকম যে tan = s √s - a s - b s - c, তারপর আরো ছিল হাফ ab sin c, এরকম অনেকগুলো সূত্র আছে। কিন্তু এগুলো দিয়ে যদি আমরা পরীক্ষা করতে যাই, টাইম অনেক ওয়েস্ট হবে। আমাদের 1 মিনিটে একটা এমসিকিউ সলভ করতে হবে। এখন আমরা 1 মিনিট থেকে আরো কম সময় সলভ করতে চাই, কিন্তু এই সূত্রগুলো দিলে তো আমাদের টাইম অনেক ওয়েস্ট হবে। কি করা যায়? এখন সেজন্য আমরা একটা শর্টকাট শিখি। শর্টকাটটা কি? শর্টকাট হচ্ছে যে তিনটা বিন্দু দেওয়া থাকবে, তিনটা বিন্দুর মধ্যে যে কোনো একটা বিন্দু তুমি 0 0 বানাবো। আর 0 0 কেমন বানানো যায়? ধরো এই এটা, তাহলে এটাকে আমরা কি বানাবো? 0। তাহলে এটাকেও কি বানাবো? 0। মানে যে কোনো একটা বিন্দুর x এবং y অক্ষ, x এবং y এর স্থানাঙ্ককে 0 0 বানাবো। তাহলে 1 থেকে যে আমি 0 তে আসছি, আমার কিন্তু -1 করতে হয়েছে। মানে 1 থেকে -1 করলে 0 তে পৌঁছেছি। আবার 2 থেকে যে 0 তে আসছি, এই 2 থেকে কত বাদ দিতে হয়েছে? 2 বাদ দিতে হয়েছে, তার মানে -2 করতে হয়েছে। তাহলে আমি 0 তে বলতেছি। তাহলে আমাদের প্রথম স্টেপ কি ছিল? যে কোনো একটা বিন্দুকে 0 0 বানানো। তাহলে 0 0 বানাইলাম। তো 0 0 বানাইতে গিয়ে x থেকে এইটা প্রথম x এর স্থানাঙ্ককে যত বিয়োগ করছো করে 0 বানাইছো, ঠিক একই ভাবে বাকিগুলোরও x থেকে যত বিয়োগ করবা। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত? 1। আবার এখান থেকে 4 থেকে 1 বিয়োগ করলে 3। প্রত্যেকটা সেম ভাবে করতে হবে। একইভাবে আমরা y থেকে কত বিয়োগ করছিলাম? 2 বিয়োগ করছিলাম। তাহলে এটারও y থেকে কত বিয়োগ করব? 2 বিয়োগ করব। 2 বিয়োগ করলে কত দাঁড়াবে? 6। একইভাবে এটারও y থেকে কত বিয়োগ করব? 2 বিয়োগ করব। 2 বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? 2। ওকে, এরপরে তাহলে প্রথম স্টেপ ছিল যে আমাদেরকে 0 0 বানাইতে হবে এবং বাকিগুলোকেও সেম ভাবে বিয়োগ করে বানাইতে হবে। আচ্ছা, এরপর আসো ক্ষেত্রফলের সূত্র। তো ক্ষেত্রফলের শর্টকাট সূত্রটা কি? হাফ ইনটু মডুলাস অফ। আচ্ছা, মডুলাস অফ কি? সেটা হচ্ছে তোমার যে 0 0 বাদে যে দুইটা নতুন বিন্দু পাইছো, তাদের দূরে যে দুইটা সংখ্যা আছে তাদের গুণফল, তারপরে আচ্ছা কোনটা করে ফেলি আগে। তাহলে 1 ইনটু 2 মাইনাস কাছে যে দুইটা সংখ্যা আছে তাদের গুণফল। তাহলে কাছের সংখ্যা কত? 6 আর 3। তাহলে 6 ইনটু 3। তাহলে আমরা আশা করা আছে সমান সমান হাফ মডুলাস অফ 2 মাইনাস 318 ইকুয়ালস টু, আচ্ছা এখানে মডুলাস দেওয়ার রিজনটা একটা রিজন আছে। মডুলাস কেন দিলাম? তুমি যে এখানে বিয়োগ করবে, এখানে কিন্তু মাইনাস পাবা, কিন্তু ক্ষেত্রফল তো মাইনাস হতে পারে না। এই যে ক্ষেত্রফল মাইনাস হতে পারে না, এই মাইনাসটাকে বাদ দেওয়ার জন্য, মানে পজিটিভ আনার জন্য আমরা মডুলাস দিয়েছি। সেজন্য হচ্ছে মডুলাস দেওয়ার মেইন রিজন। তাহলে এখানে কত হইলো? -16, আর মডুলাসের কারণে হয়ে গেছে 16। তাহলে হাফ ইনটু 16, দ্যাট মিন্স 8। তাহলে এই 8 হচ্ছে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই হচ্ছে খুবই সুন্দর একটা শর্টকাট।